একদম দোকানের মতো শাহি মালাই আইসক্রিম এখন বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। বাড়িতেই যদি এত মজাদার একটি আইসক্রিম তৈরি করে ফেলা যায় তাহলে আমরা কেন বাজার থেকে কিনে খাবো। আর সেটা যদি হয় নিজের হাতের তাহলে তো কোনো কথাই নেই। প্রচন্ড এই গরমে নিজের হাতের শাহি মালাই আইসক্রিম খেলে মন তো জুড়িয়ে যাবেই। এই রেসিপিতে আপনিও বাড়িতেই খুব সহজে বাজারের মতো আইসক্রিম তৈরি করে ফেলতে পারবেন। প্রথমেই আমি বাদাম ও খেজুর ব্লেন্ডার করে নিয়েছি। এবার আমি মালাইয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এজন্য একটি প্যানে চিনি দিয়ে দিলাম। চিনিগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে, আর নাড়াচাড়া করা যাবে না। ক্যারামেল বেশি কালো করা যাবে না, তাহলে তিতা লাগবে। এবার আমি দুধ দিয়ে দিলাম। আমি 3 কাপ পরিমাণ দুধ দিয়েছি। আমি ঘন করে 2 কাপ করে নেব। দুধ কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। দুধ অনেকটা কমে গেলে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি 3 টেবিল স্পুন পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার। চিনি ভালোভাবে মিশে গেলে আমি 2 টেবিল স্পুন দুধের মধ্যে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমি ঘন দুধের মধ্যে দিয়ে দিব। আর বাদাম আর খেজুরের যে মিশ্রণটি রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটার দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি একটা বোলে 1 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। আইসক্রিমের জন্য কেকের ক্রিমের মতো করা যাবে না। আইসক্রিমের জন্য হালকা একটু বিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি ফোমি করা যাবে না কেকের ক্রিমের মতো। এই পর্যায়ে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে বিট করে নিব কিছুক্ষণ। ভ্যানিলা এসেন্স দেওয়ার প্রয়োজন নেই, কারণ হুইপিং ক্রিমেই ফ্লেভার থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এক্সট্রা কোনো চিনি ব্যবহার করার দরকার নেই, কারণ কনডেন্স মিল্কে অনেকটা পরিমাণ মিষ্টি থাকে। দেখতেই পাচ্ছেন ঘনত্ব কেমন হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। আইসক্রিমের জন্য এমনই হতে হবে। ব্যাটারে দানাদার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদাম। আপনারা চাইলে স্মুথভাবে ব্লেন্ডার করে নিতে পারেন। উপরে গার্নিশের জন্য আমি কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোল্ডেন লিভস। এটা যা সুন্দর দেখানোর জন্য, তেমন কিছু না। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। অবশ্যই এয়ারটাইট বক্সে আইসক্রিম জমতে দেওয়া লাগবে। আর যদি বাটির ঢাকনা না থাকে তাহলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো দেখতে এবং খেতে মজাদার শাহি মালাই আইসক্রিম। দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে আসছে আর খুব বেশি সফট হয়েছে, একদম দোকানের মতো। শাহি মালাই আইসক্রিম দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই মজাদার খেতে। বাড়িতে অবশ্যই এই আইসক্রিম বানিয়ে দেখবেন, বাসার সবাই খুশি হয়ে যাবে। এখন শুধু খেয়ে দেখার পালা। মুখে দিলেই গলে যাচ্ছে, একদম স্মুথ সফট হয়েছে। প্রচন্ড গরমে এত মজাদার আইসক্রিম খেলে আপনারা অবশ্যই একটু শান্তি অনুভব করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।